এই শান্ত ত্রিপুরাকে অশান্তের দিকে পরিণত করার জন্য। ধন্যবাদ। কিভাবে উন্নয়ন হয়েছে সেটা আমি নিজের চোখে আমি প্রত্যক্ষ দেখেছি। তাই ওনার মনে যদি জনজাতিদের নিয়ে যদি কোনো ত্রিপুরা রাজ্যকে আপনারা যতই রাজনৈতিকগতভাবে যে জাতি জনজাতির যে ঐক্য মিলন বন্ধন আপনারা যতই চেষ্টা করবেন, আমাদের যে বিষয়গুলো নিয়ে ওরা মাঠে ময়দানে জাতিগত একটা ইস্যু তৈরি করতে। এখন বিধানসভার যে বক্তব্য, সেই বক্তব্যকে আপনারা সামনে রেখে নানাভাবে আপনারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। মানুষকে এত সহজে আর বিভ্রান্ত করা যাবে না। মাননীয় রতনলাল নাথ যে বক্তব্য বিধানসভায় রেখেছেন, তো সবাই দেখেছেন আপনাদের মাধ্যমে। ফলে সাময়িক হয়তো আপনারা আপনাদের কিছু কাজের সংস্থান হয়েছে, রাজনৈতিকভাবে আপনাদের কাজ করার সুযোগ তো আর নেই, খুব সীমিত। মানুষের কাছে যাওয়ার সুযোগ নেই আপনাদের। তো এটা আপনাদের একটা কর্মের সংস্থান হলো সাময়িক। অপেক্ষা করুন, এই বিষয়টাকে বেশি তো টেনে নিয়ে যেতে চাইলে মানুষ ধুচ্চারি করবে আমাদের, কারণ এটা সবাই বোঝে। বিধানসভায় মাননীয় মন্ত্রী কি বলেছেন? কমিউনিস্ট জাতটার কথা বলেছেন, জনজাতি অংশের মানুষের কথা। আমাদের সঙ্গে অনেক জনজাতি অংশের বিধায়করা রয়েছেন, আপনাদের সঙ্গে কজন আছেন? এবং শুধু তাই না, আপনারা জনজাতি দরদ দেখিয়ে শুধু কথা বলে বলে এতটা বছর কাটিয়েছেন। যাদের মাধ্যমে আপনারা ক্ষমতায় এসেছেন, তাদেরকে আপনারা শোষণের হাতিয়ার করেছেন। আপনাদের মতো যারা নেতারা আছেন, আপনারা শোষিতের কথা বলতেন ঠিকই, কিন্তু নিজেরা শোষক। আপনারা শোষকের ভূমিকা নিয়েছেন। এই অংশের মানুষের অনুন্নয়নের কারণ আপনারা। আমাদের সরকার এই রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে জনজাতি অংশের মানুষের ব্যাপক উন্নয়নের জন্য কর্মসূচি নেওয়া হয়। স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী বিভিন্ন ধরনের পরিকল্পনাগুলি নেওয়া হয়েছে। এবং এই কম সময়ের মধ্যে, গত 7 বছরের মধ্যে আপনারা দেখেন জনজাতি এলাকায় কি ধরনের ইতিবাচক পরিবর্তনগুলি এসেছে, এবং যে কারণে মানুষ আপনাদের সহ্য করতে চায় না, পছন্দ করে না। বিভিন্ন বিবৃতি দিচ্ছেন, হ্যাঁ আপনারা তো কাগজে বা। যাই হোক, আমরা প্রত্যক্ষ করছি কিভাবে কমিউনিস্টরা নিশ্চিহ্ন হচ্ছে। আগামী দিন আমরা আরো দেখব। আমাদের সরকার আসার পর এই জনজাতি অংশের মানুষের সার্বিক উন্নয়নের জন্য যে ধরনের ব্যাপক পরিকল্পনাগুলি নেওয়া আছে, যাতে ইতিবাচক পরিবর্তনগুলি এসছে এবং মানুষ উপলব্ধি করতে পারছে, এগুলি বিভিন্ন সময় আমাদের নেতৃত্বরা বিভিন্ন সময় বলে। এবং এই রাজ্যে আমরা ক্ষমতায় আসার পর, ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায় আসার পর, জনজাতিদের যে সমস্ত উৎসব অনুষ্ঠানগুলি আছে
সেগুলিকে প্রাধান্য দেওয়া হয়েছে। সামাজিক যে সমস্ত অনুষ্ঠান, গড়িয়া পূজা থেকে শুরু করে বিভিন্ন পূজা, তারপর এগুলিতে ছুটি ঘোষণা। এই রাজ্যের জনজাতিদের কথা চিন্তা করে তাদের যে মানসিক অবস্থা, তাদের যে ভাবনা, তাদের যে মনের চিন্তা ভাবনা, সেগুলিকে প্রাধান্য দিয়ে এই রাজ্যে আমাদের মহারাজার জন্মদিন পালন করা হচ্ছে। মহারাজা বীর বিক্রমের নামে এয়ারপোর্ট স্থাপন করা হয়েছে, যেগুলি আগেই করা সম্ভবত, সেগুলি কোথায় করা হচ্ছে? যে শব্দ, জাত নিয়ে যে কথা, সেটা কোনোভাবেই অসংসদীয় শব্দ হতে পারে না। কারণ আমরা দেখেছি মাননীয় মন্ত্রী সেখানে কোনো জনজাতি কমিউনিটি বা সম্প্রদায়কে নিয়ে উনি কথা বলেন। সেখানে উনি বলেছেন যে সিপিএম এর জাত, কমিউনিস্টের জাত, কমিউনিস্টের জাতের কথা ওখানে উল্লেখ করা হয়েছে। তো পবিত্র বিধানসভায় যে বাজেট নিয়ে কথা বলার সময় যে সিপিএম এর বিধায়কগণ এবং বিরোধী দলনেতা যে কথাগুলি ওনারা বলছেন যে জাতের বিষয় নিয়ে, যে জিতেন্দ্র চৌধুরী জাত বিষয় নিয়ে মাননীয় মন্ত্রী নাকি কুরুচিত মন্তব্য করেছেন, এরকম সিপিএম এর যে বিধায়ক থেকে ধরে ওনার বিরোধী দলনেতাদের মন্তব্য। তো মাননীয় মন্ত্রী তো পরিষ্কার ওইখানে ক্লিয়ার ভাবে বলানো হচ্ছে যে সিপিএম এর মানে কমিউনিস্টের জাতের কথা ওইখানে তিনি উল্লেখ করেছে। তো সেটা নিয়ে সিপিএম এর জনজাতি ছাত্র সংগঠন থেকে ধরে যে জিএমপি থেকে ধরে বিভিন্ন তাদের যে শাখা সংগঠনগুলো আমরা দেখতে পাই আজকে বিভিন্ন জায়গায় প্রেস কনফারেন্স থেকে ধরে মিছিল এরকম করছে। তো সিপিএম বরাবর কোন সময় যে ত্রিপুরা রাজ্যের মধ্যে জাতি জনজাতিদের যে ঐক্য মিলন তারা কোনো সময় চায়নি। কারণ কমিউনিস্ট সবসময় একটা বিষয়ে বিশ্বাস করে যে জাতিগত আর ধর্মীয়গত, তারা হিন্দু মুসলিম পাহাড়ি বাঙালি এই শব্দ প্রয়োগ করে তারা দীর্ঘ 25 বছর ত্রিপুরা রাজ্যের ক্ষমতায় ছিলেন। কিভাবে জনজাতিদেরকে ভোটের রাজনীতি করা যায় এবং পাহাড়ে জনজাতিদেরকে শুধু তারা ঠকিয়ে দীর্ঘ 25 বছর ওনারা সরকারে ছিলেন। তো এবারও আমাদের মাননীয় মন্ত্রী রতননাথ মহোদয় যে কমিউনিস্টের জাতের কথা, সেই বিষয়কে নিয়ে সিপিএম মানে কমিউনিস্ট চায় আবার ত্রিপুরা রাজ্যে যে কিভাবে জনজাতিদের কাছে এই শব্দ নিয়ে যেতে পারে। তো আমি জিতেন্দ্র চৌধুরী মহোদয়ের এবং সিপিএম এর যে আমাদের মাননীয় মন্ত্রী এবং পবিত্র বিধানসভাকে যেভাবে কলঙ্কিত করছে, আমিও নিজে জনজাতি সম্প্রদায়ের মানুষ, জনজাতি কমিউনিটিতে আমি বিলং করি। আমি কমিউনিস্টের যে ব্লেম আমি তীব্র প্রতিবাদ জানাই, নিন্দা জানাই। এই রাজ্যকে যদি মানে জনজাতিদেরকে যদি কেউ উন্নয়ন করে থাকে, ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। আমাদের এবারের বাজেট জনজাতি কল্যাণ দপ্তরের জন্য প্রায় 1373 কোটি টাকার মতন আমাদের জনজাতি কল্যাণ দপ্তরকে দিয়েছে। তার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে ধন্যবাদ জানাই এবং ভারতীয় জনতা পার্টিকে আমি ধন্যবাদ জানাই যে জনজাতিদেরকে উন্নতির দিকে দীর্ঘ 25 বছর কোন সময় সিপিএম আমাদের জনজাতিদের উন্নয়নের জন্য কথা ভাবেনি। আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর জনজাতিদের স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি এবং নিজের আইডেন্টিটিকে বাঁচিয়ে রাখার জন্য যদি কোন সরকার ভাবে, তাহলে একমাত্র ভারতীয় জনতা পার্টির সরকার